ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে, এই কথাটা কতটুকু সত্য যদি একটু বুঝিয়ে বলতেন। 18 কোটি মানুষের নামাজের সওয়াব কি জানেন? আপনার একটা ভোটের কারণে ইসলামী সরকার গঠন হতে পারে। 150টা সিট লাগে তো সরকার গঠন হতে, ঠিক কিনা? আর এই কেন্দ্রে এই এলাকায় ফাঁসের জন্য একটা ভোটের দরকার। আমি অজ্ঞা ভোট দিবার লাই কেমন আর মাইয়াগারে ভোটার করিয়ে এলেছি, আইডি কার্ড করিয়ে এলেছি, কত কষ্ট হয়েছে। মাগো এক ভোটে যদি আমার আল্লাহর অলি ইসলামের প্রার্থীটা যদি ফেল করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তো আর ধরিয়ে লাগবে। তো একটা ভোটে যদি ঠিক নামাজ কায়েম হয়, ঠিক আছে, এতে তো 18 কোটি কইছে বক্তায়, গায়ে তো কই 40 কোটি মানুষের নামাজের সওয়াব হইব। এবার লাগবে যুদ্ধ। আমরা যে কোরআনের ভোট দিলে যে ধর্মীয় অনুভূতিতে আমরা আঘাত দিই, এগুলোরও তো জলে তো চেতনা গ্রুপের, ঠিক কিনা? আমনে ইসলামী স্টেট কায়েম হইলে তাইলে ভোট নবী তো এখন তো যুদ্ধটা হচ্ছে ভোটের যুদ্ধ। আপনি বিবেক খরচ করে আপনি ভালো মানুষের দিবেন। আপনার ভোটটা যদি আপনি ডাকাইতেরে দেন, চাঁদাবাজারে দেন, আপনার রকম পাইব। এই সেন্সে ওলামায়ে কেরাম কথা বলে আলেমদেরকে ভোট দেওয়া মানে নবীদেরকে দেওয়া। কেন বলছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া? নবীরা কার ফলামাইয়া, আলেমেরা কার ফলামাইয়া? তো তুই আলেমদেরকে সাপোর্ট দিতে না কারে দিবি? আলেমের ঘরে শুধু তুই ইমামতি দিয়ে দাস, একটা দায় তুই বেহাজাল ইমাম, আর বাইরে সব ডাকাতি কাম তুই করস, তুই অর্ধেককে ইমাম। বাইরে আইলে আঙ্গর কস গোলাম, একটা দায় তুই বেহাজাল গোলাম, আঙ্গর হুরা ইমামতি দিয়ে লাগবি। আঙ্গর লগে তুই ভোটে খাড়ানো তো জায়েজ নাই বেটা, তুই কার লগে কন্টেস্ট করস? ডাইরেক্ট হক ছাড়ি দিবি আফসারি হুজুরুল্লাহ, হুজুর কোন ভোট টোট নাই, আন্না সালাম, আমরা আড়া মানি দিছি, সমর্থন করছি, আমিন কবে না? ওলামায়ে কেরামের এই সমস্ত কথা ট্রল করো। ইসলামীর একটা শেষ আছে। আমির হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায় আমির হামজাকে কাফের ফতোয়া দিলেন, এনায়েতুল্লাহ আব্বাসী এ নিয়ে কিছু বলেন। আমি ভিডিওটা অবশ্য শুনি নাই। কোন মুসলমান মুসলমানকে কাফের বলতে পারে না, তো নবী তো সাংবাদিকে। একটা সূরার নামে তো হলো সংবাদ, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নবীগণ অদৃশ্যের খবর দেয় আল্লাহর পক্ষ থেকে, তো সেই সেন্সে সাংবাদিক। আমার সাংবাদিক বন্ধুরা ভালো ভালো খবরগুলো প্রেজেন্ট করবে। আমি এই সমস্ত কাট ভিডিও দেখিও না, শুনিও না, বিশ্বাসও করি না। যে যারা যা কইতে আর কও কই এডি লই আইতা আইনা আল্লাহর কাছে মানা চাই। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শামীম, আমার প্রেমিকা সুমাইয়ার 17 তারিখে বিয়ে অন্য একটা ছেলের সাথে। এখন আমার প্রেমিকা সুমাইয়া চায় আমার সাথে পালিয়ে যেতে, এখন আমার করণীয় কি? তুই শামীম ভাই, তুই সুমাইয়ার লই ফালাই গেলে তোর হলা মাইয়া হলাই যাব। ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল নবী কেন কইছে? তুই তো এটা কোবা কবি লাগাছে সমাজ। শামীম ভাই এডিনি করস তুই, তুই সব মিলে দোয়া করবি যার সাথে বিয়ে আল্লাহর কাছে আমানত। আর তুই যে তার লগে প্রেম করি এর ধরে যত লাইনে আগাইছ, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ শামীম ভাই তোর জোড়া বানে রেখছি, রিং কিতা ফিঙ্কি, শারমিন, তারপরে কিতা মারিয়াম, আরো সুন্দর সুন্দর মহিলা আল্লাহ তোর জন্য বানায় রেখছে। এই সমস্ত অবৈধ কাজে তোমরা যাইও না যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, পালিয়ে যেও না, চিরতরে কলঙ্কিত হয়ে যাইবা। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে বুঝার তৌফিক দাও। প্রিয় হুজুর, আপনাকে সবাই নোয়াখালীর বক্তা হিসেবে চেনে, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই নোয়াখালী বিভাগ চাই। এরে নোয়াখালী আগে না কুমিল্লা আগে? তোরা ক জনপদ আগে কোনটা গঠন হয়েছে হিডা ক? ফন্ডুবর্ধন জনপদ এই যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ইয়েটা, ওই পাহাড়ের ইডা লই খিল ট্যাক্স লই সিলেটের এই ভূমিটা, পরে আস্তে আস্তে এই সর এলাকাটা আল্লাহ দিছি, এটা তো ওইতে হইতে হাতিয়া আরো 80 কিলোমিটার, ওইতে হইতে আমরা দোয়া করি দরকার এন্টারকটিকা মহাদেশ পর্যন্ত, তোকে দক্ষিণে এন্টারকটিকা মহাদেশ আস্তে আস্তে হোক না। আমি দোয়া করি আজ যা কুমিল্লা হোক, আর হরের দিন 1 ঘন্টা হরে নোয়াখালী হোক। আয় কুমিল্লার মানুষ, আয় যদি আগে নোয়াখালী আর গিরা গাড়া খুলিয়ে লাগবে, আর হরে নাগরিকত্ব ক্যান্সেল করিয়ে লাগবে, এনে আয় দুশ্মন হয়ে গেছে। আর নোয়াখালী কস এটা কিনলে কস কসে তো ভালোবাসি, আর নাগরিকত্ব বুঝি ক্যান্সেল। আল্লাহ দোনোটা বিভাগ আগে বেকি মিলি বিমানবন্দর থাম, বিমানবন্দর কুমিল্লা হইতো কইতাম আল্লাহ রে না, নোয়াখালী হইতাম কইতাম। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো। কুমিল্লার রাডারটা অন চালু আছে, 40টা ইয়ার বাসের সিগন্যাল দেখায়, প্রতি মাসে প্রায় 40 লাখ টাকা এই আয় হইতেছে। কুমিল্লা এয়ারপোর্ট অলরেডি অন আছে, জমিও অধিগ্রহণ করে রেখছে,
এটা চেনুছি বিসিক এলাকা অর্ধেক বিসিক করে গেলেছে। ডক্টর ইউনুস স্যারের কত হাম দিছি, স্যার চালু করি যান। আজ স্যারে কক্সবাজার করছে, সেখানে রেমিটেন্স বেশি হবে পর্যটনেরা আসলে, এটা ঠিক আছে, তবে জিনাও তো বেশি হইবে, সুবিধা নাই। দুনিয়ার ভিতরে হান্দালে আখেরাত বরবাদ। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়ারে বেশি ভালোবাসস, আখেরাত তোর থেকে দূরে চলে যাবে। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া তোর কাছে কাছে আইবে। তো কক্সবাজার যাওয়াতে আমাদের রাষ্ট্রীয় আয় বাড়ি যাবে। কুমিল্লা হইলে যেহেতু আমরা কুমিল্লা নোয়াখালী সাতপুরের মানুষগুলো আঙ্গ লাগুন সুন্দর করে চলি যাইতো কুমিল্লা বিমানবন্দরে নামি 20 মিনিটে চলি যাইব, কখনো 20 মিনিটের নোয়াখালী চলি যাইব। তা আড়া হয়তো 20 মিনিট লাগে রে ভাই, তোরা যাইতো কুমিল্লা 20 মিনিট লাগে, কিনলে নিজেরা হারাহারি করস। আল্লাহ বিভাগ, আল্লাহ তাকে বিবেকের হেদায়েত করেন। আল্লাহ বিমানবন্দর, এই নিয়ে রাডারের ওয়াজ করলাম। ওয়াজ যত রকমে করুক, তোকে খাচ্ছতের ভিত্তি হইল সাম্প্রদায়িকতা। নোয়াখালী কুমিল্লা তার আফন ভাই, আমি কুমিল্লার মানুষ, আমার কথা শুনলে কেউ কয় না এতের বাইরে কুমিল্লা। জাগা দেশা জাগা কিনতাম তো হারিয়েন না। পরিধর কত কইছে সাহায্য, ওই মান্নাননগর বাইর লগে বেড়ি মুলাই গেছি, যে টিয়া কয় হে মিয়া টিয়া কতুলে মেলা কারো টিয়া লইয়েন না। এই এন্নের রায় দিছে আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত অবস্থায়, জাগা হাইম এরপরে তা করে নক করি। তো দারসা আন্ডাসর রোডের লা জায়গা দে, মেইন রোড মেজর মান্নাননগরের জন্য তারা 20 ফুট জায়গা দিতে হইব। পরে শিবের ভিতরে ইয়ানো তোকে সর ইউনিভার্সিটি করি, মাসে মাসে রোড আটকালে বাড়া আইতাম না। পাবলিক বহুত ছিয়ানা, তখন সরের 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা। হুঁশ করি কাজ করতে হবে, হুঁশ কি দারে ওই মেইন রোডের লোক কত জায়গা চা, 10 কানি জায়গা চা, তাহলে তো করে উড়াই দিব ইনশাল্লাহ। তাইলে কুমিল্লা বিভাগ আমি মাই খাইতে ইত্যা নরে, তোরা নোয়াখালীর আরো মারা ধরবি। কয়েকজন বক্তা ক্ষমতার লোভে আলেমদের মাঝে অনেক সৃষ্টি করে, ক্ষমতা যেতে চায়। এখন ইসলামিক দৃষ্টিতে এদের সাথে থাকা যাবে কি না? এমন হলে তো থাকা যাবে না, সব মিলেমিশে থাকতে হবে। আমার আলেম ভাইরা যাতে এক হয়ে যায়, ওলামায়ে কেরাম এরকম সুযোগ আর গোল্ডেন চান্স আর পাবেন না। 1500 বছরে এই সুযোগ আল্লাহ করে দিছে। হুজুরেরা দলাদলি করেন, জেলের কথা বলি গেছে, একসাথে থাকেন, মিলেমিশে থাকেন। আল্লাহ আমার আলেমদেরকে এক করে দাও। সহজ সরল ভাবে বলি, আমি কি এই এলাকার এমপি হবো না মন্ত্রী হবো? তোরা তো হইবি মন্ত্রী এমপি, তা আমার মাহফিলটা বন্ধ করলি কেন? মাহফিলে কি আমার কোনো কথা বলি? আমি কি তোর কাছে ভোট চাইছি? হ্যাঁ, রবের সামনে একদিন তোদেরকে দাঁড়াতে হবে। আরো এক গ্রুপ তৈরি হয়ে গেছে, ইয়াজুজ মাহুজের গ্রুপ। হ্যাঁ, মনে হয় আফম ভাই, ফ্যাসিস্টের আফম ভাই, একমার হেডের 2 ভাই, সোজা করে গেলাইব আল্লাহ তো করে সোজা, এক কানা সবদ্দর। এ কোরআনের সাথে যতগুলা লোক বেয়াদবি করছে, ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে যারা বেয়াদবি করছে, তাদেরকে আল্লাহ নাস্তা নাবুদ করে গেলেছে জমিন থেকে। অন্তত 100টা প্রোগ্রাম তো আমি এই এলাকায় করছি, কেন আমার প্রোগ্রামটা বন্ধ করলি? আর যারা আজকে বলছো তো একটু সিস্টেমে কথা কই পারলাই, তোর কণ্ঠ আল্লাহ বন্ধ করিয়ে লেব, তোরও সোজা করিয়ে লেব আল্লাহ। ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রাম বন্ধ করছে। এখন কি প্রোগ্রাম করতে থানা থেকে পারমিশন লাগে? বন্ধ কারা করে? ওই তাদের আফন ভাই। কেমন 5 আগস্ট থেকে যারা চাঁদাবাজি করতেছে, যারা মানুষদেরকে কষ্ট দিতেছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাফাইও না। নমরুদ ফেরাউন বহুত লাফাইছে, লাফাইও না। আমরা তোমাদের উপকারী বন্ধু, তোমাদেরকে জান্নাতে নেওয়ার, জান্নাতের পথ বাতলায় দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো এই পানি নিয়ে। কি নিয়ে? খাই সত্যি পানি। হ্যাঁ, এ আলোচনা আর তো করি না আমার লাইফে, এটাই প্রথম। 18 পৃষ্ঠা নোট করেছি। 18 মাস লাগবে শুধু এই 18টা পৃষ্ঠা বলতে। এক একটা আয়াতের ধারণ ক্ষমতা কত! বিল জিল, নদ নদী, হাওর বাওর, খাল বিল, লেক, সমুদ্র সৈকত, পানি সংক্রান্ত যত কথা আছে, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কয়টা আয়াত নাজিল করছে? প্রায় 229টা। কয়টা? 229টা। নামাজ লই কয়টা?
84টা। নামাজ লয় কয়টা? তো এই যে একটা নতুনত্ব আমি এনে দিলাম, ওরে হুজুরকে আমাদের নোয়াখালীর নোয়াখাল লই, রেজুমিয়ার খাল লই 229টা আয়াত মেঘনা নদী লই। ও মা, কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ? ওই কালকে সখনের দোয়ানো আড্ডা দি কইব ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, এই ফরিদ জোড়াই আফসারিরে লইয়া নেই। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ? আর কি হয়েছে? কসা ফজ্জা নাডা কইব, মাচ্ছরা দই নাড়া। ও দরবার কারবার করে দেখ, মুস্কাই দে বিধবার কো বাইত আড্ডা দে দে। ভাই ইডি বুঝি ওয়াজ? কি হয়েছে? 50-60 বছর আডা ওয়াজ হইলাম, দেখছি জিগির আজকার করা, পর্দা ফসিদার ওয়াজ করে, সুদ ঘুষের ওয়াজ করে, হরের হক খাইও না, হালাল হারাম মানি চলিও, বালা লোকের ভোট দিও। আর আফসারি রে ফরিদা কত আবিষ্কার করছে, হ্যাঁ তো ওরা হানির ওয়াজ করে গেছে। কবেলে কোরআনে বেলে 229টা আয়াত আছে, এটি বুঝি ওয়াজ? বাচ্চু এনে শুকাটা ছাড়িয়ে বেড়ির আরো কত শুনবা কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এই যে কত মাস এগুলা গবেষণা করছি, করি মহাগ্রন্থ আল কোরআন থেকে ফাইন্ড আউট করলাম আমার আল্লাহ এই সংক্রান্ত কি বলেছেন। আল কোরআনে সাগর, নদী, বিল, জিল, হাওর, বাওর, জলপ্রপাত ও ঝর্ণা দেখলাম যে তাম পৃথিবীর রাজনীতি আল্লাহ পানি দিয়ে খেলাইতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ি আরো জোরে। এই বাংলাদেশের স্বাধীনতাটা, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাটা গেছে কিন্তু নদী দিয়া। লর্ড ক্লাইভ, পর্তুগিজেরা, মঙ্গোলিরা, ফ্রান্সেরা এই নদী দিয়ে আসছে। আমার কথা আকবরের হুমায়ুনে মারে, হুমায়ুনের শেরশাহ মারে, এরপরে ইসারে কারে শেরশাহ, এইভাবে কোবাকবি করতে করতে ওরা নদীগুলা জরিপ সর্বপ্রথম ব্রিটিশেরা করছে। কোন দিক দিয়ে হামলাটা করলে আঙ্গোয়াদেরকে গায়েল করতে পারে, সেই নদীর পথটাই তারা বাছে নিছে। এই সেই নদী সম্পদগুলো রক্ষা করার জন্য আমাদের কোরআনে আল্লাহ শানু কি বলছেন, আমরা ঘরে কি করব, আজকে সেই মেসেজটা আমরা এখান থেকে সওদা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ শানু সূরা মুলকের 30 নম্বর আয়াতে তো করে ধমকায়। 114 সূরার ভিতরে একটা সূরার নাম মুলক। সূরা মুলক, মুলক মানে স্টেট, মুলক মানে দেশ। আমরা তো দেশ নিয়ে কথা কইলে আমাদেরকে বলবি আমরা রাজনীতি করি। রাজনীতি তুই কর, আমাদের করার দরকার নাই। সূরা মুলকে আল্লাহ একটা ধমক দিছে ফানি লইয়া। আল্লাহ শানু ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে যেভাবে ধমকাইছে, পানি দিয়া স্বাধীনতা চলে যাবে বান্দা, পানি সম্পদ হেফাজত কর। এখনো বাংলার জমিনের স্বাধীনতা পানি দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা, টেকনাফ দিয়া, তারপরে নৌবহর দিয়া, আল্লাহ শানু সব জানে, কথা ঠিক কিনা? এইভাবে বন্যাতে যত ক্ষয়ক্ষতি হয় পানির মাধ্যমে হয়। প্রতিবেশী রাষ্ট্রগুলো পানিগুলো আমাদের আটকাইয়া রাখে, এই পানির মাধ্যমে তাম জগৎ এই পৃথিবী ঘুরতেছে। আল্লাহ শানু 30 নম্বর আয়াতে কয়, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ওয়া মায়াতিকুম বিমাইম মুঈন। ও আমার বান্দা, মাছরার বান্দারা, নোয়াখালী সদরের বান্দারা, মেজর বান্দার নগরের বান্দারা, তোমরা কি খেয়াল করছো আমি যদি পানিটা লেয়ারটা নিচে নিয়ে যায়, কে তোমাদের জন্য সুপেয় শীতল পানি দিয়া পান করাইয়া কলিজা ঠান্ডা করবে? এই পানির রাজত্ব আমি আল্লাহর হাতে, পারবে না, কেউ পারবে না। পানির মালিক কে? আল্লাহকে একটু হাত উঠাই দেওয়ার না। এখন তার খুতবা কিনে লাগতো না, একটু আল্লাহর দিয়ে আর ডরাইস না। পানির মালিক কে? এই পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশাহ পানি লই দমকাইতেছে না। করো পানি লেয়ার নিচে নিমুগা, দেখি তোর কোন প্রেসিডেন্ট পানিটা উপরে আনে। পানি নিয়ে কে ধমকায়? আল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে পানি নিয়ে 229টা আয়াত। কয়টা আয়াত? পাওয়ার একটু বাড়াও না। তো দিছত কা ওই কর্তৃপক্ষ 200 টাকা ব্যবসার লাই তারা লাইন ভরে দিছে।
নষ্ট কি এমনি হয়েছে, এরা কোরআনের বিরোধিতা। যারা পাওয়ার চেয়ে বেশি লাইন জোর করে চালাইতেছে এদের ব্যবসা আল্লাহ বরকত দিত না। যেভাবে অটোওয়ালার কোন নসিবে বরকত নাই, কিনলে নাই অটোওয়ালার আবার রাগস না। 18 টাকা 50 পয়সার কারণ তুই হাঁসটিয়া দিয়ে কিনি তুই আঙ্গরে শেষ করছে। কত লাখ লোক অ্যাক্সিডেন্ট করছ যেগুলো পত্রিকাতে আসে না। জিজ্ঞে অ্যাক্সিডেন্টও শেষ তো আড্ডি গুড্ডি ভাঙ্গি সোজা বলে হুজুর খেপলেন যে আঙ্গল লাই। আমরা 40 বছর রোডে চলিও তো রোড শিখতেছি না। রোডে একটা ইউনিভার্সিটি, তোর লাইসেন্স নাই, কিচ্ছু নাই, নম্বর প্লেট নাই, তুই এ কিস্তিতে হয়েছে একটা লই বস চাবে হরি তুই অটো চালাস। তোর উপরে 5 আগস্ট আইব একদিন, আমি আফসারি বলে গেলাম, তোর উপরে 5 আগস্ট আইব। একটা গ্রামে 500 অটো রাখস না, না দলে দলে কিনিয়ে এলেছে ব্যাকে, খালি শু রুম ভরে দিতে আছে। সরকার বাহাদুর এগুলো খেয়াল না করলে আমার জাতি ধ্বংস হয়ে যাবে। কিছু লোক অটো চালা, কিছু লোক কৃষি কাজ কর, কিছু লোক খামারিতে কাজ কর, কিছু লোক বদলা দে। বদলা পাওয়া যায় না, 1500 টাকা দিয়ে বদলা পাই না। কারণ বদলা দিলে মিস্ত্রির কথা শোনা লাগে, কন্ট্রাক্টরের কথা শোনা লাগে, মালিকের কথা শোনা লাগে। আর অটো চালালে তো হেতে রাজা, এতে ডেলাই বর ন, ডেলাই বর, এতে ডেলাই ভরি দেয়। এদিন লাকসাম নাঙ্গলকোট রোডে তো উঠতে 4 লেন মেইন রোড, আজরাইলের মতো গাড়ি চলে 4টা লেন 6টা লেন দি। হাতে মেইন রোডে খাড়ায় মহিলা লর, শিশু বাচ্চা করলো। আমি গাড়িটা একটু সাইড করি, গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করি তো লইতে ফেরতাম। এত আমার কাজ আছে, কাজ যাব না। 200 মিটার পরে আমার বাড়িটা, আমার তো চিনতেছে, কয় কি কাজ আছে, তো কাজ আছে, সামনে সামনে পাড়া। কত বড় বেয়াদব! এই মামলাগুলো আল্লাহ লিখতেছে কিনা? তোদের অটোর উপরে 5 আগস্ট আসবে একদিন, লিখি রাখ। এই বাংলাদেশটাকে তিলে তিলে হত্যা করতেছস। আর যারা এগুলো আনছে তাগরও আল্লাহ শেষ করে দিছে। শুধু এটা অটোওয়ালাদের দোষ না, তারা গরিব মানুষ কোথায় যাবে, কাজ তো পাচ্ছে না। কিন্তু এই বিদ্যুৎ দিয়ে যদি তাদের জন্য কলকারখানা করত তাহলে তারা কাজ করত। তাদেরকে নষ্ট তো তারা করছে পরিচালকেরা। মেজর মন্নাননগরে দিয়ে আসতে তাল্লা দোয়া করছে, জিজ্ঞেসি বস কেমন আছে, দুর্বল হয়ে গেছে, নির্বাচন করবো নি কেন করবো বলে নাকিতে। কারণ তার বরকতে লক্ষ লক্ষ মানুষ চাকরি পাইছে, ঠিক কিনা? এই জন্য উদ্যোক্তা এবং শিল্পপতিদেরকে আমি ভালোবাসি। ঋণ করো, ঋণ খেলাফি হোক, ঠাঁসাই করো, অসুবিধা নেই। তাদের এই ঋণের কারণে লক্ষ লক্ষ মানুষ করি গুলে খায়। তুই কার হুকুমে অটো কিনছ, ঘটনা কিতা? অটোওয়ালারা হুজুর আন্না তাঙ্গরে হিংসা করে না, আচ্ছা কিনলে হিংসা করতাম। ফাওড়া বাংলে 30 লাখ টাকা দিয়ে আর ফাওড়া পাইবি পরে বুঝবি আফসারিদের তোর বন্ধু। আর ছোট ছোট মানুষগুলা, নারী শিশুগুলা, এটা নাই সকেট জফার কিচ্ছু নাই, ফাত করে উল্টি যাবে। সালায় 40-এ ব্যারেক নাই একেরও। আমার গাড়িটারে ক্ষত বিক্ষত তারা করছে, যত জায়গার দাগ অটো। আর কত যে ট্রেন্ডিং দিছে, লাগি গেলে দৌড় দিয়ে ফাও ধরিয়েলা। হাসো তোরা, কে তোরা হাসস? তো সবাই অটো চালাইস না, অল্প কিছু লোক অটো চালা, আর কিছু লোক অন্যান্য কাজ কর। তোকে বালাল্লাই কইয়ে বেড়িতের হাম ধর ইচ্ছা খুন হয়ে যাবি, খুন। কত লক্ষ লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো তো নিউজ আসতেছে না। যে জিএনডি হয় তৈয়ার হয়ে গেছে। আজকে আসতেও 7টা 15 মিনিটে লাকসাম তো গাড়ি টান দিছি, আসতে নবার হাতে আরে পিছু তো হরন দেয়। মানে তুমি কি চালাও হর, চিন্তা করছো তুই গাড়িটা 120-এ চলিন না গাড়ি আমার, চাপ দিলে হাতে রোড দেওয়ার মতো বাংলাদেশে রোড নাই, আমার হরন দেয়। মানে বুঝা হর না। নবীজির হাদিস, আমার উম্মতের গরিবেরা কিয়ামতের আগে ধৈর্য হারা হয়ে যাবে। রিজিকেল্লাহ দৌড় দেশ হিরি এতির বিনে জানটা লই, সহজভাবে কিছু কর, রুজি কম হোক বরকত বেশি থাকবো। রুটা আমাদের লগে নাই যে আমরা আসি। যাকে একটু হেদায়েত করলাম গাড়িওয়ালাদেরকে, আল্লাহ বাংলাদেশের সকল ড্রাইভার, পৃথিবীর সকল ড্রাইভারকে নেখায়াত দাও, রোড বুঝার তৌফিক দাও। প্রিয় বন্ধুরা, পানি বানাইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, قال رسول الله صلى الله عليه وسلم نهران من الجنة
জান্নাত থেকে এই দুনিয়াতে দুইটা নদী আসছে, দুইটা নদীর নাম আর নীল ওয়াল ফোরাত। নীল নদ আর ফোরাত নদী। নবীজি কেমনে জানে জান্নাত থেকে আসমান থেকে নদী নামছে? তাম পৃথিবীর বিজ্ঞানীরা এখন ফেল। আসলে পানির বাড়ি উপরে। ইয়ে না তোরা কদ্দুর হানিয়ে দেস, পানিতে বাঁচতে আস। জলীয় বাষ্পের মাধ্যমে পানি নীল। আসমানের রং কি নীল না? পানির খেলা, পানির খেলা। খালি চোখে দেখা যায় না, উপরে তো কোন নদী বা। এজন্য নীল নদ দেখছেন নি? তাম পৃথিবীর লং নদ। আল্লাহু আকবার। বিশ্ব নবীর কথাগুলো বুঝার মতো জ্ঞান আমাদের নাই। আর নবীজি ওনার দেশে কোনো সাগর নদী কিচ্ছু নেই, উনি দেয় অন্য নদী। কখনো নবীজি নদীতে গেছেন যে এমন কোন প্রমাণ নাই। যদিও আরব সাগর সেখানে আছে, আমার নবী লোহিত সাগরের পাশ ঘেসে গেছে গেছে, তবে এ পর্যন্ত কোনো হাদিস পাই নাই যে আল্লাহ নবী সমুদ্রের পাড়ে গেছে। এই তো এখন নবীজি 229টা আয়াত পানি নিয়ে কেমন করে বললে? সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে আল্লাহ সওয়াব এলেম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি পৃথিবীর কোন রাজা বাদশার দাম কেন রো পানি লই যাইম গে। তাইলে পৃথিবীর মানুষগুলোর বাসায় রেখেছে পানি পান করা যায়। কে দিছে? আল্লাহ। আল্লাহর উদ্দেশ্য কি? একটা বার পানিটা পান করি আল্লাহরে থ্যাংক ইউ দিবি, আল্লাহ আই লাভ ইউ। এটা ইংরেজিতে আর কি। আর আরবিতে সিস্টেম করি কইবি আল্লাহ আলহামদুলিল্লাহ। পুকুরে গোসল করতে কত শান্তি রে। আমাদের লাকসাম বাইপাসের প্রায় পানিগুলো হইলো আয়রন। গোসল করবি চুল আড়া, কত্তা ধুইবি শেষ। আমি হুইট তো নিটা ধুই আনি। হুইট যতবার গোসল করতাম না আমি, ইয়া একটা আছে আর কি, ওই মাছ চাষ করে দে বেড়ি বেড়ি। আমি প্রশংসা করি আল্লাহ, আল্লাহ এত দারুণ পানি। মেজর মন্নানগরের এদিকে এক কানে অজু করতাম গেলাম, কড়া হানি বার কড়া লবণাক্ত কারে কর। মানে বুঝা গেল এই চরের নিচে সাগর, যে কোনো সময় এটা ডাবি যাবে। বাবা যে বাবা আগে কিছুই ছিল না, মিয়ার বেড়ি, এই সাগরের দিক দিয়ে বেড়ি ছিল, আবার এটা হয়ে যাবে। এখন তো গাছ বেশি আল্লাহর হস্তে মাহফিলে চাঁদা দিতে, খোদবা বেচতে, কিনতে তুই মরি গেছ আঠাই যেন বজ্র ভাঙিয়ে উঠছে, আবার দেখবি এটা ভাঙি গেছে গা। এই গোলালুয়ার দালাল, গোলালুয়ার দালাল জীবিকা আল্লাহ দিও চায় নিও চায়। এ পর্যন্ত পানি দিয়ে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীতে খাওয়াইছে, আমাদেরকে খাওয়া। পানি ছাড়া কিছুই হয় না। জমিনে পানি না দিলে কিছুই হবে না। আসমান থেকে রিজিক মেলা মারে আল্লাহ। দর্শুয়ারি গাছ মেলাইয়ে, তুলা গাছ দিতে আসি, তারপরে মাছ ফালাইয়ে। পানি ছাড়া এই পৃথিবী অচল। কিন্তু কোনোদিন এটা চিন্তা করছ তোর দেহের 70% গোস্ত আড্ডি যা আছে 70% পানি। সুবহানাল্লাহ নাই? তুই পানি না খাইলে কিডনি ড্যামেজ, পানি না খাইলে কিডনি ড্যামেজ। কিডনি না থাকলে আর বাঁচবি নি। হ্যাঁ, তো কিছু কিছু পানি আল্লাহর গিফট করিস, তাহাজ্জুদ পড়ি পড়ি চোখের পানি ছেড়ে দি, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার নিয়ামত গুলো গণনা করো রে, তাহলে আমার নিয়ামত তোমরা গুনতে পারিবা না। আল্লাহু আকবার। আর একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু কয়, আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন। ও আমার বান্দারা, পুকুরে যে পানিগুলো দিয়েছি, পানিগুলো পেয়েছ, মেঘনা নদীতে পানি প্রবাহমান আমি করে দিয়েছি রে বান্দা। হাজার হাজার কোটি টাকা তোমরা ইলিশ মাছ আহরণ করো, সারা বছর জাল দিয়ে মাছ ধরো, সাগর নদীতে তোমরা নৌযান, তারপরে জাহাজগুলা চালাও, সিমেন্টের ক্লিংকার গুলা যদি হাইওয়ে রোড দিয়ে চলে, তাহলে বাংলাদেশে যে রাস্তা, এই রাস্তাগুলোও শেষ হবে, রাস্তাগুলো শেষ হয়ে যাবে। বাংলাদেশে 20 লেন করলেও
গাড়ি সামাল দেওয়া যাবে না। আমি আল্লাহ তোমাদের জন্য এইভাবে নদ নদীতে খাল বিলে কিছু রাস্তা করে দিয়েছি, মাছ চাষ করে খাইবা, জাহাজ বাসাইয়া চলবা, নদী বন্দর সমুদ্র বন্দরের সব আয়োজন আমি আল্লাহ করে দিয়েছি। আচ্ছা বান্দা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি বান্দা, তোমরা কি এই পানির পথের ব্যবস্থা করছো? এই পানিগুলো কি তোমরা শাসন করছো? আমনাহানুল মুনজিলুন, তুমি বিবেক খরচ করে চাও নাকি আমি আল্লাহ করেছি? কে করেছে? ঠিকছে। ওই সূরা ওয়াকিয়ার 69 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ কয়, আফারায়তুমুল মাল্লাযী তাশরাবুন, ও বান্দা তোমরা যে পানিটা পান করো, এই পানি লইয়া কি তোমরা আসলে কি কত চিন্তা করছো, গবেষণা করছো? পানিটা তোমাদেরকে খাওয়ায় কে? এই কথাটা কেন বললাম? ইহুদিরা এই আয়াতটা খুব ভালো করে তারা গবেষণা করেছে, তেলাওয়াত করেছে। এই পৃথিবীতে একমাত্র ইহুদিরা এই আয়াতটা গবেষণা করে পানির পুরো হিসাব, শতভাগ পানির হিসাব পৃথিবীতে তারা জারি করছে। আল্লাহ তাদেরকে এমনি দেয় না দুনিয়ার নিয়ামত গুলো। এই 100 ভাগ পানির ভিতরে আল মুহিত 97 ভাগ পানি, 97.2% পানি হলো সাগরে, এটি হলো এ লবণাক্ত পানি, এটি খাইতে পারবেন না। আর সালজাত ওয়াল জামদে, বরফে হিমালয়ে রাশিয়াতে বরফে সারা পৃথিবীতে পানি আছে 2.15, আর জাউফি আল মাউল জাফিয়ে 0.61, মানে 1% না, মহাশূন্যে জলীয় বাষ্পে ভাসতেছে। আল বাহিরাতুল আসবাহ, শুধু লক্ষ্মীপুরে এই নোয়াখালী শহরে সদরে 0.008% পানি এই দুনিয়াতে মানুষ পান করে, আছে এতটুকু। 1% পানিও নাই। কি বুঝছেন? 0.0 আর কি, এরপরে 2টা শূন্যর পর 8, এই পানিটা সবাই মিলিয়ে আমরা ভাগ করে খাইতেছি। সুবহানাল্লাহ। আসেন কিন্তু পানির দরিয়া, কিন্তু খানার পানি নাই, খানার পানি। এটা কেন বলতেছি বুঝবেন। তারপর রুতুবা তুরবা, কাদার ভিতরে মাটির ভিতরে কিছু পানি আছে বালুর ভিতরে, এটা হলো 0.005। 1 ভাগের এটারে 100 ভাগ করলে 5 ভাগ, 1 পয়েন্ট পানিও নাই। এরপর আল গেলাফুল জাউয়ে, বাতাসে বেশে বেড়াচ্ছে 0.001, মানে 1 ভাগের 100 ভাগ করলে 1 ভাগ যা হয় 1 ভাগ। আল আনহার, সারা পৃথিবীর নদীতে আছে মাত্র 1% পানি, ব্যবহার উপযোগী খানার পানি। এমনি দেখেন যে বাংলাদেশের নদী আছে 800। এইটা কেন বললাম? নিরাপদ পানির খুব গুরুত্ব। নিরাপদ পানি পান করবেন, কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। 10-20 হাজার 30 হাজার টাকা যা লাগুক, বাড়িতে একটা ফিল্টার বসাইবেন। আপনি ফিল্টারের পানিটা খাইবার পর কেমন, আর অন্য পানি খাইলে মনে করবেন লোদের মতো খানে। সরের পানি খানে হুজুর কলজা ঠান্ডা হয়েছে, কলজা ঠান্ডা হয়েছে, তাজা পানি। আসলে কি, তো সব দিয়ে আয়রন আর গ্যাস, গ্যাসের কারণে পানিটা ঠান্ডা ঠান্ডা লাগে। এটারে ফিল্টারে পরিবার পর ওই কিছু ফিল্টার আছে না চিকন যাতে, এই দেখবেন 3-4 দিনের ভিতরে এতগুলা আয়রন। তখন আপনি সেজদা দিয়ে পড়ে যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার কিডনিটা কিভাবে এতদিন ভালো রেখেছো, মাবুদ রে তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যটা দরকার আছে আপনার। এই স্বাস্থ্যটা যদি নষ্ট হয়ে যায়, বলতে পারেন হুজুর মরে যাইম গা, কদিনই বাঁচিও না। কাফেরেরা দেখছেন, অমুসলিমেরা সারা পৃথিবীতে যারা গেছি, ওরা নিরাপদ পানি পান করে, একটা 200 বছরও তো মরে না। বকতিরটি ইডিনে দেখছেন, আর তুই তো তোর তো একবার বিয়ে বুড়া করিয়ে গেছে, হেতিও বুড়ো হয়ে গেছে, তুইও আজ খারাপ হয়ে গেছে, তুইও শেষ। অথচ এই চরে ভালো ভালো খানা আল্লাহ দিছে। একটা গাছ কত বড় হয়েছে 20 বছরে, গাছিটা তাজা, তুই খালি বুড়োস। ঘটনা হলো তুই তো সব বিষ খাচ্ছে, তোকে শান্তিরা ঠান্ডা সরের কুত্তা দেখছি তুই একটা কত মোড়া মোড়া, তাহলে তুই কে আজ খারাপ হয়ে যাচ্ছে? কুত্তা যে বাতাস খায়, তুইও তো হে বাতাস খাচ্ছে। মেইন হলো খাদ্যে আমরা বিষ খাইতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কথা এখানে সংক্ষিপ্ত করে আমি আগাইতেছি। নৌকা জাহাজ নিয়ে
আল্লাহ 23টা আয়াত নাযিল করছে। নৌকা প্রযুক্তিটাও আল্লাহ বানাইছে। নূহ আলাইহিস সালামের আল্লাহ কয় ওয়াসনাইল ফুলকা ওয়া কুল্লামা মাররা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ও নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকার জাহাজের ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, সিঙ্গাপুর জাহাজ, আমেরিকার জাহাজ, সকল প্রযুক্তি আমি তোমাকে শিখাইয়া দিব। নূহ রে, আমার মুমিন মুত্তাকিগুলাকে যখন তুমি জাহাজে উঠাইবা, রাষ্ট্রন ইঞ্জিন, বিভিন্ন রকমের ইঞ্জিন তো তুমি পাইবা না। ইঞ্জিন হচ্ছে বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ও নূহ রে, এই জাহাজের, চট্টগ্রাম জাহাজের, তারপরে খুলনা, মংলা বন্দর, বাগেরহাট বন্দরের জাহাজগুলো তুমি ভাসায় দিবারে নূহ। এই জাহাজের গিয়ার ইঞ্জিন হচ্ছে আমি আল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জাহাজ মাস্তুল চলছে আল্লাহর নামে। মাছরা দক্ষিণ পাড়া ইসুফের মা কইছে, হুজুর যেদিন তুফান আইবা আমার একটু কইয়েন। উনি 950 বছর দাওয়াত দিক, কাস্টমার পাইছে 40টা। কয়টা? আর সব কাফের। বুড়িগারে 200 বছর ওয়াজ করছে, বুড়িগা হে দল করে। এরপরে চিন্তা করছে, যাক বুড়িগা মরি গেলে, বুড়িগা হলো সুমিন্না বোধ এই দলে আইব। ওমা হেতে আরো ডাকাত সুমিন্নারও 200 বছর ওয়াজ করছে। মনে করছে সুমিন্নার হলো রিফিন্নারও কিছু ওয়াজ করি। 200 বছর করছে। বুড়িগার নাতি ইজ্ঞাও ডাকাত। বুড়িগার হন্তি অজ্ঞা আছে জোনটা, আমার জোনটারও 200 বছর ওয়াজ করছে। ডাকাতের ঘর কিন্তু ডাকাত বারো। একদিন ডাইরেক্ট ফোন দিছে, মাহবুদ রে, সারা পৃথিবীটা ধ্বংস করো। 950 বছর ওয়াজ করছে, আফসারি ওয়াজ করি, পয়সা নেই, আমি পয়সা নিই না। এতে কৈতরের গোস্ত দেখা, সরের কৈতরটি সব আফসারির ফেড। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা ঘর রাখিও না, পৃথিবীর ধ্বংস করো। আল্লাহ কইছি নি দোস্ত, কইছি। নূহ আলাইহিস সালাম জোড়ায় শান্তি না, ঠান্ডা সোয়ার বাংলা বাজারের কুত্তা কুত্তনি, সাপ সাপনি, বিলাই বিলাইনি, সিয়ানি, প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকাতে উড়েছে। মুমিন মুত্তাকি ছিল 40 গা কোগা। ওই দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলি গেছে রে। অতল দরিয়া জাহাজ চালাইতেছে, তামাম পৃথিবী পানি আর পানি। পাহারাত তান্নুর চুলা ফেটে গিয়ে আসে, চুলা দিয়ে পানি বাইর। বাহারে আবিয়ার থেকে, আসমান থেকে পানি ছাড়ি দিছে আল্লাহ, সারা পৃথিবী পানিতে বাঁচতে আছে। কয়েকদিন বাসার পর বুড়িমার কথা মনে পড়ে গেছে। 3 মাস পর্যন্ত বেঁচে যাওয়ার পর আবার মাছ ছড়াতে আসছে। আসিয়া চিন্তা করলো, আল্লাহ দেখি বুড়িমাটা আছে কিনা। দেখে যে ফরিদের বাড়ি হয়ে দিক দিয়া তারার বেড়া নারাসানি, মনে হয় যেন প্রাণের একটা স্পন্দন দেখা যাচ্ছে। রাস্তাঘাট কিছুই নাই, তারার বেড়া নারাসানি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। কষ্ট হয়নি কেন? বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। কিরে কথা কস না গা? অন্ত ক্লাস 4 নামিয়েছি, আলোচনার বিষয়বস্তু কঠিন, অন্ত 4 কবিতা শুরু করছি। কথা কয় না এতে? পিক আপ দেখ। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে। মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। এই সুন্দর সুন্দর কবিতাগুলো আমরা আবার সেট আপ দিব। ওই মালনে তো 16টা বছর যা করছে শিক্ষানীতিটারে, এই মেয়েটা শিক্ষানীতিটারে গজব করে দিয়েছে। সোজা কথা, সে যত আউলে রেখছে, গিরা লাগাইছে, যা গিরেডি খুলতে আরো 500 বছর লাগবে। একদল তো পাগল হয়ে গেছে ক্ষমতার যাইবার লাই।
ডক্টর ইউনূসের পাই কাজে লাগাইলি না, এখন উনি নির্বাচনটা দিক কোন রকম ছেড়ে দেবা কে যে বাসির ভিতরে যা। জাহাঙ্গীর বুঝবি বুঝবি, ছটা মাস সালা দেশ খান, তোর দৃশ্যটা আল্লাহ দেখাইবো আঙ্গরে। অন্ত আঙ্গ কথা বিষের মতো মনে করস, পরে কবি রে আফসারি ভাই তো আমার আব্বা আম্মা তো প্রিয়, বুঝলাম না। হাঁদা আরো রাজনীতির ভিতরে হাঁদা শরৎ করিয়ে লাগবো জাহাঙ্গীর। ওই আগের 16 বছরকে কিন্তু ডান্ডা শরৎ করিয়ে লেছে, তুই দিশও ভাই তিনো জাহাঙ্গীর। এটা জাহাঙ্গীর কাল্পনিক নাম। জাহাঙ্গীর নামের কেউ মনে কষ্ট না নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে অর্ডিন্যান্স জারি করা গেল। লাফাইস না, চিনলেন না ডক্টর ইউনূস? কি করবো কেউ হনে না ওনার কথা। উনি শুধু দোয়া ফুটতেছে ফেব্রুয়ারি কবে আসবো, তখন তোদের রং আমরা জানালা খুলি খুলি সাহেব ভাই রে ভাই শান্তির একটা বোধ বাম্পার লইছিল। গরু একটারে জব করি আর একটারে আন্ডারসর বান্ধি রেখছি, কষাই এটারে খালাই টালাই কি করবো ইজ্ঞারে জব করবো। শুয়ারি গাছের লগে লটকে বান্ধাইছে আর ইজ্ঞা গলা টানা দি শুয়ারি হাতা খায়, হকির লতা খায়, বেবি স্ট্যান্ডে চাঁদা খায়, এনে হেনে খায়। গরু ইজ্ঞা চিন্তা করতেছে না দে আর তো কতক্ষণ আরো জব করবো। আর তোর অবস্থা আরো কত ভয়াবহ হইব। তুই শুধু বাইর কথাটা কাপড়ের আঁচল দিয়ে বান্ধি রাখ, রাগ হচ্ছে। তোর অবস্থা কত ভয়াবহ হিগুন তো দাইছে, তুই তো দাইবারও বিষয় নাই। তুই নাগরিকত্ব লইতে তো 300 কোটি টাকা লাগবে, অনন্ত মাল হিগুন কামাচ্ছ। আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চাই, কোরআনের দিকে ফিরিয়া আমিন ক। এই শিক্ষানীতির এই সুন্দর সুন্দর কবিতাগুলো আবার সেটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশের শিক্ষানীতিটা তুমি কোরআনের রঙে, লোকসাহিত্যের রঙে তুমি রাঙাইয়া দাও। দেখো না, নূহ আলাইহিস সালাম দক্ষিণ পাড়ায় আসিয়া দেখে তারার বেড়া নাড়ার সানে একটা মানুষের স্পন্দন দেখা যায়। বুড়িমা আটার রুটি খোলার দিতে আছে, আস্তে আস্তে সালাম দিল, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন কিনা? বুড়িমা বা সিগন্যাল দে আসি বাবা। ও নূহ, আল্লাহর নবী আপনি এসেছেন আমাকে জাহাজে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, মা আপনি কি কিছু দেখেন নাই দুনিয়াতে? পানি টানি কিছু দেখেন নাই? না আল্লাহর নবী আমি কিছুই দেখি নাই। নূহ আলাইহিস সালাম মোবাইলটা টান দিয়ে মোবাইল করে বারে এলাই রে, তখন তো মোবাইল নাই, মোবাইল ছাড়াই তানারা আল্লাহর সাথে যোগাযোগ রাখেন। বারে এলাহি ঘটনা কেমনে খেলাই সরে বারে এলাই। আল্লাহ আল্লাহ শাহানু মেসেঞ্জারে কল দিয়া, অডিও ভাবে কল দিয়া কনুহরে তোমার এই সিগন্যাল মিস করতে পারে, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে। এই মহাপ্লাবনে আমার বান্দিকে আমি ভুলি নাই, রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা আমি রক্ষা করেছি, তার জানমাল সব সেভ করেছি। তাহলে পানির টর্নেডো থেকে বাঁচানোর জন্য কে যথেষ্ট? আল্লাহ। জলে স্থলে বনে জঙ্গলে যেখানে মুসিবতে পড়বেন সকল ধরনের মহামারী, তাইলে নৌকার প্রযুক্তি, জাহাজের প্রযুক্তি কে? প্রযুক্তিবিদ কে? এই মহাগ্রন্থ আল কোরআন মানুষদেরকে অনেকগুলো মেসেজ দিছে, 23টা আয়াত নিয়ে বলার সুযোগ পাইলাম না। এরপরে আসেন প্রণালী। প্রণালী কাকে বলে আমি বলবো, এটা নিয়ে 2টা আয়াত আছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এরপরে আসেন মারজান নিয়েও 2টা আয়াত আছে। প্রবাল মুক্তাদানা ক্ষুদ্র রঙিন এক প্রকার সামুদ্রিক মাছ, প্রবাল মাছ। কান্না হুন্নালিয়া কুতওয়াল মারজার। উপকূল, এই যে আপনারা সদর থানা উপকূলীয় এলাকা, সমুদ্রের বেলাভূমি সাহেল, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন সূরা তাহার 39 নম্বর আয়াতে বলছে, আনিকজিফি ফিত তাবুতে ফাকজিফি ফিল ইয়াম্মে পালিউলকিহিল ইয়াম্মু বিসাহেলে। ও মুসার আম্মা, আপনি আপনার সন্তানকে, আমার নবী মুসাকে সাগরে ভাসাইয়া দেন। সাগরে ভাসতে ভাসতে শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার যায় সিন্ধুক বাসক নোয়াখালী উপকূলীয় এলাকা আসবে। আমি আল্লাহ প্ল্যান করে রেখেছি সিন্ধুকটা এই রাজা ফেরাউন্নার, তারপরে ঘাটলাতে লেকে আসবে, হাতির ঝিল লেক, বাড্ডা লেকে আসবে। এই লেক থেকে আমি তারে টানিয়া, সাগর থেকে টানিয়া ডাইরেক্ট রাজপ্রাসাদে ঢুকাইয়া দিব। নূহ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে যদি এভাবে
ওনার আম্মা বিক্রি করে দিত, বনি ইসরায়েলের সন্তান হিসেবে জানিয়ে ওনারা জবাই করে দিত। আল্লাহ আল্লাহ শাহানু টার্গেট হচ্ছে তারপরে নদীতে বাসাইয়া দাও, মেলামারি ফালাইয়া দাও। বন্যা সব সময় বন্যা হয় না, বন্যা অনেক সময় রিজিক নিয়ে আসে, বারাকা নিয়ে আসে, পলিমাটি নিয়ে আসে। বন্যার বরকতে দেশ উন্নত হয়ে যায়। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বন্যা আসে, টর্নেডো আসে, ঢাকার বিষাক্ত বাতাসগুলো শেষ করার জন্য। এ ভালো ভালো বাতাসগুলোর জন্য আল্লাহ প্রত্যেকটা মাসে সিগন্যাল দিয়ে দেয়। কারণ শিশুরা, ছোট্ট সোনামণিরা, পশু পাখিরা নিরাপদ বাতাস পাবে না, রিফাইনিং বাতাস পাবে না। এগুলো নিট অ্যান্ড ক্লিন করার জন্য আল্লাহ জাল্লাহ শানের সার্কুলেশন ব্যবস্থা। কি লীলা খেলা তা, যদি কথাগুলো সময় দিয়ে বলতে পারতাম। নদী শাসন, বাংলাদেশ সরকারদের নদী শাসন করে। এই শাসন নিয়ে আল্লাহ তাআলা শানু নদী শাসন নিয়ে 16টা আয়াত নাযিল করছে। ওয়া সাক্কারাল লাইলা ওয়া সাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমু মুসাক্কারাতুম বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াকিলুন। এ রাত্র দিন সব কিছু তার কন্ট্রোলে। রাত্র দিন কিভাবে হয়? সূর্য যখন ওইদিকে অস্তমিত হয়, রাত আসে, এটার পিছনে কি আসে? চাঁদ। দুইটার মধ্যাকর্ষণ আকর্ষণে মেঘনা নদীতে এখানে জোয়ার বাটা আসে, ইলিশ মাছ দরস। খেলা কোথায় খেলতেছে আল্লাহ দেখা যায় না। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে জোয়ার বাটা হয়, সাহেলে সমুদ্র এই স্রোত প্রবাহমান হয়, কারেন্ট তৈরি হয়। কারেন্ট ঘটনা ঘটায় কে? আর তুই বলে নদী শাসন করস, নদীতে টোল লস, টোল মজুসি ঘাটে তুই টোল লস। আল্লাহ গাড়ায় গাড়ায় তোকে রংটা চায়, ও ওইটি চলে, তাহলে চাঁদাবাজি চলে। হ্যাঁ, এক একটা গাড়ি ফেরিতে ঢুকবে 500 টাকা চাঁদা, চাঁদা এবার দেবেন মেয়া, চাঁদা দেবেন। ও বাবা মেয়া কিরে চাইতে 1300 দিকে লাভ, এখন 150 টাকা মেয়া চুপ। এত গাড়ি সিরিয়াল বেছে, সিরিয়াল 5 জায়গা চাঁদা দিলে তারপর গাড়ি হজরত ফেরি শরীফে ওঠে। আল্লাহ কয় এই নি তোর নদী শাসন ফলটো নৌকা হালাই, তুই বলার মানুষটির কান্দের ভিত্তি হাঁদা করায় করায় ইডি বেসস। নদী শাসন করি আমি আল্লাহ। কে? কে? আতখল আতখল তোরে মার দিব আমি। অন তোরে এনে রাইফেলের মতো 800 কর। কে? আল্লাহ। সুন্দর করে আল্লাহরে মহব্বত থেকে আল্লাহ। নদী শাসন নিয়ে আয়াত কয়টা? 16টা। কয়টা? 16টা। কয়টা? 16টা। কয়টা? 16টা। জীবনে আরে ওয়াজ হুনছত্তি হুনসরে আইরে তো করে হাম দিছি, আমার খুতবা লই যা, খুতবা লই যা। এই খুতবাটাতে এমন এলেম দিয়ে দিছি, একটা খতিব 100 বছর বর্ণনা করে শেষ করতে পারবে না। কোরআনে কারিমের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিনিসগুলার টেকনোলজিগুলো আমি এখানে ঢুকাইছি। আমার প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, 2 হাতে সাহায্য চাই আল্লাহর কোরআনের জন্য। আমার এই খুতবাটা আপনারা মসজিদে গিফট করেন। একটা গ্রামে ফাঁকা দিছেন, এসি দিছেন, ইডি নষ্ট হয়ে যাইব। অন্তত একটা গ্রামে 5টা মসজিদ থাকলে 5টা মসজিদে আপনি আমার খুতবাটা দেন, আমার লেখনীটা বাঁচাইয়া রাখেন। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনাদের কাছে সাহায্য চাইতেছি। একটা খুতবা 2000 টাকা। আমার শুধু 01720538581 এই নম্বরে মেসেজটা দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে আমি অনলাইনে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব। আল্লাহর হস্তে সাহায্য চাইতে আছি। অনলাইনে ডলার এন্ডোর্স করি যখন বেশি, ফেসবুকে টিয়া খায় যত ডলার বেচা কিনা হয় 2-3 আল্লাহ আমরা ফেসবুকেও বেশি না। আমি আবারও প্রবাসীদেরকে বলছি 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা লেখেন। পুরো ইউনিয়নে দান করেন না ভাই, এরকম ব্যতিক্রম ধর্মী খুতবা তো পাওয়া মুশকিল। আমি তো 20 বছর গবেষণা করে এটা প্রেজেন্ট করছি। এই কোগা ফাতা লিখতে আমার 20 বছর সময় লাগছে। আবার বোঝেন মাল কিভাবে ঢুকাইছি। সুবহানাল্লাহ কইছি দেবেলে এটা 18 মাসে এই ওয়াজটা শুধু আজকের টপিকসটা শেষ করা যাবে না। টরে টক করে না মারিয়ে ওই আয়াত 16 গাতে অজ্ঞা মারি দিয়ে নত শেষমেশ যাইতে ইত্যান না। এরপরও তো ফজর হয়ে যাইব। মাকে দিয়ে জীবনের মুতে দিচ্ছে, তুমি বাগো, তোমার দরকার নাই ওয়াজিয়ান। না ওয়াজিয়ান এমন ফজরের আগে আগে 10 কোটি লোকে শুনে ফেলবে টেলিভিশন থেকে। আমিন কও। মাইছড়াবাসীরা আল্লাহ কবুল করছে, তাদের বরকতেই আজকে চ্যানেলগুলা ওয়াজটা পৌঁছায় দিতেছে আল্লাহর বাণী। কানাডা, যুক্তরাষ্ট্র, আমেরিকা, ফ্রান্স, ইটালি, দুবাই, সৌদি আরব, মানে মাহফিল শেষ এবার সাথে সাথে ওয়াজিগেন সেখান থেকে তারা থাকবে।
সুবহানাল্লাহ কর। সোয়াব ফরিদে আরো আরো আয়োজকেরা হাইবনি, মইনেরা হাইবনি, এত কথা কয় টাকা তুই এনে বই থাই সোয়াব ইগান হাইবিনি, তো তুই মুতে ধরে কা, তোর তুই মুতে ধরে কা। আমি 4 ঘন্টা গাড়ি চালাই, সোজা হইতে পারতেছি না ওয়াজ করিয়ে, হাত তো মুতেও ধরে না, খানাটাও খাই না। এই কারা কারা উঠবি আতুডা অন্য দাবি হয়েছে আমি উঠে যাই না, উঠেছি হাতে ঠিক আছে উঠে যাবি, হরে জিজ্ঞে উঠবি সোজা ক্যামেরার সামনে ভাইরাল করিয়ে লাই, তুই শারমিনের জামাই, যেটা উঠবে ওইটা কাজ জামাই, শারমিনের জামাই শনাক্ত করো। এবার আসেন আল্লাহু আকবার, মন কষ্ট ইয়ে গণ, মন কষ্ট নিও না। বন্যা বাদ নিয়ে, বন্যা নিয়ে একটা আয়াত আছে, বাঁধ নিয়ে, সায়েলাল আরেমে, আরেম জাতিরে বাঁধ। এই যে ভবানীগঞ্জ মিয়ার বেড়ি, আল্লাহু আকবার, এই মিয়ার বেড়িতে ওয়াদ্দা বেড়ি বাঁধ দিছে। এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি আল্লাহ মানুষের শিখাইছে। সূরা সাবার 16 নম্বর আয়াত। তাইলে বুঝা গেল ত্রাণ পুনর্বাসন নদী, কি নদীও, নদীপথ, সড়ক ও জনপথ মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে আছে। অনেক বুড়গে বুড়গে দাঁড়ি টানি নাই, গাল ভাঙি গেছে। কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক দেখছেন? 38টা মন্ত্রণালয় আমি ভাগ করে দিছি, শত শত আয়া, এটি তো নেটে বলে দিছি এসব আজ কত আর কই কোন দিন কোভাল আস্তরা মারিয়েল আছে এলে কই যে নবিহার সমুদ্র সৈকত লই আল্লাহ জাল্লা শাহানু এই এখানে একটা আয়াত বলছে, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি। গতকালকে যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গেছে, হিয়ান তো সারা পৃথিবীর মানুষ আইব আল্লাহ সমুদ্র সাইবার লাইনি। আরো ঘটনা ঘটাইব হাসতালা হোটেলের, হাসতালার 502 নম্বর হোটেলে কিতা কিতা করিব অনায় তো জানি না বলে এসপা সেন্টারও আর গেছে মেসেজ করে, বেড়ারে বেরিয়ে মেসেজ করে। এটি দেখছিলাম থাইল্যান্ডে না, কতবার ডলাইতাম গেছি, আজ যেমন আর বহু জন মাথাটা মেসেজ করে লাগছে, লিখতে লিখতে শরীর আর ভালো লাগে না। আজ যে গাড়ি তো নামিয়ে উদ্ধারে কইছি ওদের মেসেজ করে, আর মেসেজ করে। আমি বললাম তোমরা থাইল্যান্ড নেওয়ার দরকার আছিল, তুমি তো যেমনি টেব ভালো লাগে না। কইছে যে আরো তোমার 3 ক্লাসমেট আনি দেও না, 3টা বিয়ে করিয়ে লাই না, আবু তো আদনান বাইলে আইনি। ও লাগছে কিভাবে হতিনেরা, একো হতিনেরা ইচ্ছে, আবু তো আবাই ঠিকই আছে। বড় হতিনের দিওয়ান হিজ্ঞারে করণে, সাবিকুন নাহারে করণে, অন্তজ্ঞার জলে ও জলে একো চলবি তো। ওনার ক্লাসমেট যদি বিমানবালা বিয়ে বইতো চায়, আমার প্রিয় বোনের যদি স্বামী না থাকে তারে অফার দিতে পারে, সে একজন ইসলামিক স্কলার। আর তো কোনো নিউজ নাই বুঝছি, শুধু গুড়ি গাড়ি গুড়ি গাড়ি গুড়ি গাড়ি গুড়ি গাড়ি এড়িয়ে মারতে আছে, ঠাঁসায় বিয়ে করি এলা দুনিয়াটা ঠান্ডা হয়ে যায়। কয় খান ডর কয় না, যে ডর বেরিয়েতে লাগাইছে তো করে ভাই সাহেব, কয় খান কয় খান ঘুম যায় কবার তার দিকে টার্গেট নিয়েছি, অনুসোচ হয় না। কয় খান মায়ের খান, মায়ের খেতে চিন্তা করেন। আমি তো মনে করি কাজী ইব্রাহিম সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব, আবু তোহা আদনান সাহেব আমাদের থেকে পয়েন্ট আগাইয়ে আছে। আল্লাহ তাদের রিজিকে বরকত দেখ। আল্লাহ আবু তোহা আদনান ভাইকে আপনি হেফাজত করেন, তার মাধ্যমে মানুষ কোরআনের কথা শুনতে চায়, আপনি তার যোগ্যতা বাড়াইয়ে দেন। ঠাঁসায় নিউজ করবই আল্লাহ, আপনি সবকিছুর মালিক, তারে আরো সম্মান করেন। আমিন ক। এইভাবে যদি আফসারি ভাই সিস্টেম করি গেল মাগো আল্লাহ, এই কথা আমি ক্যামেরা তো ডিলিট করি আর বাড়িতে লই যাই, কারণ আই এনো নোয়াখালী তুই ওয়াজ করি যাইবার আগে আগে আমার বাসাত চাই এলাকা আমরা তাহলে ইডি কর। তো এই জন্য আল্লাহ কিছু কিছু ওয়াজ আনে ডিলিট করি রাইয়ে, কি দেখ করবো, অনলাইনে আসে বিপদে। এ আতুডা আবু তো আদনান আল্লাহ দোয়া কর, আল্লাহ আবু তো আদনান ভাইকে নেখায়াত দেন, যোগ্যতা বাড়াইয়া দেন। মিজানুর রহমান আলাজারি ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। আমির হামজা ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। তারপরে আমার কি তাহেরি ভাই, আমার তাহেরি ভাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তাকে এলহাম করে দেন, শিরক বেদাতের লাথি মারি উনি
সিরাতাল মুস্তাকিমের দিকে চলে যাইও। এই সমস্ত কিছু সুন্দর কণ্ঠ আল্লাহ আমার খুব দরকার আমাদের মার্কেটে। আল্লাহ আরো আরো অনেক মানুষ ভালো ওয়াজ করে কিন্তু বুঝতে পারতেছে না, অনিচ্ছা সত্ত্বে শিরকি ওয়াজ করে, কিন্তু আসলে দিল ভালো, মনও ভালো, আমলও ভালো, বুঝতে পারতেছে না। তাদের এই প্রিমিয়ামটা ব্যাক গিয়ার লাগাইয়া মদিনার রাস্তার দিকে নিয়ে আসে। আরো জোরে কাবড়া। যারা যারা দাঁড়িয়ে আল্লাহর কাজ করে আল্লাহ তা করে আপনার নিরাপত্তা বেষ্টনে দিয়ে রাখেন। বিয়া করছে আপনার সাইরান হুকুম রাখছে, সাইরান করছে আপনার ফাটি করে, অসুবিধা কি? মিডিয়া এরকম খাজ্জাগা আল্লাহ, মিডিয়ারে আপনার দমন করেন। আর কোন খবর হয় না মিডিয়া ভাই সাহেব, রাশেদ ভাই, শুধু মিডিয়া কে বিয়া কোয়ান করছে। আমি আর বড় রাজ্য কইলাম মিডিয়া কি করছে, মিডিয়া ঠিকই তো করছি। এইভাবে তো মিডিয়া লই ইডিয়া তারা চাইও না। আবু তো আপনার ভাই সাইবার টাইমে আমি উড়িছে আইও না, টিকটক ভিডিও চাইও না, কাটা কাটা ভিডিও কোনো অবস্থা চাইবেন না। আমি মিডিয়ার ভিতরে কিছু আছে কাটা কাটা মারে, আজকের ওয়াজ তো শুধু ইয়ান মারি দিবে। এই আবু তো আপনার ভাই কি কইছে দেখেন, এগুলো সে আনা কম নহে আনা, ওই ভিডিও চাইবার লাই, ভিউ বাড়ানোর লাই। আমি আমার ওয়াইফের কইলাম হনো তো কি হয়েছে আবু তো আপনার পাইলে বউ এডি করি করি কিচ্ছু হইতো না, উনি থাকলে থাকবে ধৈর্য ধরে থাকবে, ইসলাম স্কলার না মর আনালো যাবে। এই তো মিডিয়া কিতা করবো, ওনারে কিচ্ছু করতে হইতো না। যারে আল্লাহ উড়াইব মিডিয়া কিছু করতে হইব নি। নবীগণের 38টা গালি দিছে, গালি দিয়ে কিছু করতে হচ্ছে কি? নবীরা রাসালাতের মর্যাদায় বলিস, আঙ্গু হুজুর করে টানি চাইব, সিঁড়ি চাইব, বাইতে হইতো না, মস্কি থাকবো আর বনি সাইদি সাহেবের মারি, নাজামি সাহেবের মারি কিতা করছে, কিচ্ছু করতে পারে। তারা বাঁচি গেছে, অনচিগুন হেতা করে মারি বাঁচি রয়েছে, কতবার মৃত্যু কামনা করে। একজনে কইছে না আর আম্মা এখন মাইজি আঁড়া হোক গে এক দেশ, তোমরা যেভাবে মানুষের কষ্ট দিছো, একজনের 40টা মামলা ভরি দিছো, 40টা মামলা মাইজ দিয়ে যেতে গেলে তো 3 মাস লাগে। তার পরিবারের শুইতে হারে না, দায় দেশ হয়েছে ফরিদ হলা ইজ্ঞা বাই থিতে হারে না, ওই কয়েকদিন আর বাই কয়েকদিন মাকসুদ বের বাই দেশে দেশে হাঁড়ে, অত সাথে ভাত খাইতে বাতা না গরিব মানুষ। তোমরা যেভাবে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো, আল্লাহ আল্লাহ শাহানু তোমাদের মৃত্যুর আগেও এমনকি তোমাদের কবরও একসাথ করে কিনা সন্দেহ। আল্লাহ তোমাদের কবরও একসাথ করবে না। আল্লাহ তুমি আমার দরখাস্তটা কবুল করো। আল্লাহ আমাদের কলিজা ছিদ্র করে দিছো, তো আমাদের আইকন গুলারে তোমরা লই গেছো গা আমাদের বুক থেকে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লই যান মানে আঙ্গ কলিজা শ্বাস করিয়ে গেলেছো। নাজামি সাহেবের যেদিন লটকাইছো সেদিন আঙ্গরের লটকাই কত আগে মারিয়ে গেলেছো। আমরা মৃত মানুষ কথা বলতেছি, আমরা মরে গেছি কত আগে, কথা ঠিক কিনা? আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, তাবলীগে দ্বীনের ভাইদেরকে, কাওমি মাদ্রাসার আমার কলিজার টুকরা আলেমদেরকে, সকল দপ্তরে আলেমদেরকে কষ্ট দিও না, ক্রিটিসাইজ করিও না, নিচ্ছিন্ন করে দিবে আল্লাহ। কষ্ট হয়। এই নৌবিহার নিয়ে আন্তর্জাতিক সমুদ্র সৈকত হয়ে যাইব, অন হোটেলে হান্দা হান্দা কিতে করবো, তো উনি তো আন্তর্জাতিক বিমানবন্দর বানাইছে, এটা করবার লাইন। ওই আয় দেখছি যে বেড়া বেডি করে মেসেজ করে কিতে রে বারে, আরে করেন না, 250 ডলার। এখন মোম্মা এটি তো বিধর্মী, এটি যদি জাহান নামে যায়, একটা জাহান নামের কিল্লা শরীর ধরাইতাম। আর তবা করি মমিন এলে তো সাজছে আঙ্গ নেতারা বেগুন ফাতাইয়া সমুদ্র সৈকতে থাইল্যান্ড শরীফ যাই, উঠিতে গেলে ডলে বেডিরা বেড়া করে ডলে। কারণ কক্সবাজার বেলিটা শুরু হয়েছে, আমি তো লাভ নিব অনেক মাহফিল করছি আরো 10 বছর আগে, এখন তো যাইতে পারি না। অন হিডি কি চলেনি রে, ডলাডলি চলে কে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ডলাডলি। তোর যদি ডলাডলির দরকার হয় তুই ভাবি সাইডকে লই এলা কোগা। আহা একটা আজনবী মহিলা, বেগানা মহিলা কি তোরে টাচ করার জায়েজ আছে? আহা ভাই তুই কথা কও, জায়েজ আছে? আল্লাহর সমুদ্র সৈকত বানাইলাম, আয় এ ঘটনা ইগান করি, আয় এ নৌবিহার সমুদ্র সৈকত, হাত্তা ইজা কুনতুম ফিল ফুলকে ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন। ঘটনা আয় খেলায় সমুদ্র সৈকতে যাই যে তোমরা ইগেন করো, সারা পৃথিবীর 12-13 রাষ্ট্রের সব উপকূলে গেলাম আমি, ঘটনা হিডিয়ে চলে। আমার বালি সমুদ্র সৈকতে এনিট ভার্জিন, আপনার কি কোন কুমারী মহিলা টইলার দরকার আছে নি? বললাম ম্যাডাম মাই ভার্জিন স্টোরেজ ইন দ্য হেভেন, 12,000 ভার্জিন রেডি, নো নিড টু ভার্জিন টু বালি।
বালির ভার্জিন টার্জিন এভাবে মহিলা টইলে আমার লাগবে না। আমার 12,500 হুর আছে জান্নাতে, এগুলো আল্লাহ বিয়ের সাথে করে দিব ম্যাডাম। আমি দুয়ারান দিয়ে লাই আমরা বাইরে যান। আমি আইসি কত সাগরান চাইতাম হে পাড়ে বেলে অস্ট্রেলিয়া দেয়া যায়। আর মনে মনে কল্পনা করলাম এই সমুদ্র সৈকতে যদি বেড়া বেড়ি অত্তরে ন চাইতো, সমুদ্র সৈকত এই শুধু হকুর হিয়াল কেড়া খাবেল্লা থাকতো, কেউ যাইতো না। আসলে ইজ্ঞা হিজ্ঞার বড় চাইবেল্লা যায়, হিজ্ঞার বড় চাইবেল্লা যায়। শিক্ষা সবর কিতা শিখিয়াইয়ে আয় কইতে ইত্যাদ ন। আল্লাহ কয় সাইবার শিক্ষা সবর যায় ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আয় মিথ্যাবাদী করে কি শাস্তি দিছি সমুদ্র সৈকত যা হিডা চাই আইও। ও মা সমুদ্র সৈকত চাই কার বেড়ি রে কে লই, তোর বেড়ি না কার বেড়ি আয় তো কইতে আইতার ন। ইজ্ঞারি গাঞ্জা করি তুই ঢেউয়ের তালে তালে গোসল করে একবার ওড়ে, কার বরে লই কে গোড়ার মধ্যে ওড়ে, কে মোটা মোটা চাক্কার মধ্যে উড়ি ভ্যারাত করি। মানে এই হাতে একটা পাগলা ঘাড়তের মতো আছে। হাঁকে হাঁকে আল্লাহ দুই সের গারে মারি দেখাই দেখো রো পাগলা হাড় আলাম কে কো আল্লাহ রো কসা রো পাগলা গুলি এলাম। এটার নামই তো সমুদ্র সৈকত। আমি বানালাম সমুদ্র সৈকত কিল্লাই, তুই করসের কিল্লাই। ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডার ফাসাক্কার না লাহুর রিহ, আমি সেখানে ডুবুরিদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখছি। এরপরে কুয়া ফি গায়াবাতিল জুব্বে কুফ, কুয়া নিয়ে আল্লাহ শাহানু কথা বলছেন। তারপরে নৌ পরিবহন নিয়ে বিভিন্ন রকমের ট্রলার বানাবেন, জাহাজ বানাবেন, সেটা বলে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহু আকবার। বনি আদমের আমি সম্মানিত করছি, আমি খুব সম্মান দিতা করি। এ দ্যাট ডে ইয়া রফিক, হাতে বলা যাইবার সময় স্পিড বোট যদি ডোবে বা শরিয়াতে এতে বড় খুশি রে মাগো, এতে বলাস তজুমুদ্দি জারো আজকে গেল কত 50-60টা হুন্ডা দিয়াতে রে ওয়েলকাম জানা, শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলন। এতে আরোগ্য তো আজ তকবির দিছে, নাহারে তকবির, নাহারে তকবির কইছে। আরো কিতা কইছে, এ প্রধান অতিথির আগে মন। আমি মঞ্চে উঠতে হাসছি গিল্লা কইতির এইটা মিছিল দিতে আছে, এই প্রধান অতিথির আগে মন করে দিদি শিখাচ্ছে আগমন কর লাগে মানে আগে মনের মানুষ আর কি দক্ষিণী জায়গা মতে ভাই আর মুখ হস আনলগে অন্যায় করি চাই কিন্তু কইয়ে লাই তো লাকসাম সাদা খাইতেও চিন্তা করছি করে তেও আজ কইয়ে লেবে ডরে ধরো না আমার টাকাটা দালাল রায় দিচ্ছে কোথায় কইয়ে লেবে আমার সামনে হয়তো তারের মতো সোজা হয়ে যাবি ডাইরেক্ট কইয়ে লাই আর মুখে কোনো বেড়া নাই তারের মতো। হ্যাঁ মুখ হস কারণ আর চাকরি দিছে আল্লাহ এটা কইয়ে লাই বললে আমার ওয়াইফও ডরে কথা কয় না একটু বাড়াবাড়ি করি ভাই কইয়ে লাই দেশ রাজ্যে যা করছে কইয়ে লেছি ওয়াইফের লোকে কি শিক্ষা এটাও থ্রো করি। মানে আমরা একটা জীবন্ত ব্রাহ্মমান ইউনিভার্সিটি, ব্রাহ্মমান তারের মতো দেশা অটোলা সোগা হরণ দিছি এনে কইয়ে লেছি কইলাম সোজা তারের মতো সোজাই চলবি।